এই পর্যন্ত আমরা প্রায় ৩৬,০০০-এর মতো গরিব অসহায় মানুষকে আমরা চোখের ফ্রি চিকিৎসা দিয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে এটা বিরল একটা ঘটনা। আমি প্রত্যেকটা ঘরে একটা করে মুজাহিদ বেগ তৈরি করে দিতে চাই, যারা শুধু মানুষের কল্যাণে চিন্তা করবে। ইতিহাসে স্মরণকালের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে এবার। সমস্ত ভোটাররা আপনারা নিঃসংকোচে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারবেন, আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে আপনারা বেছে নিতে পারবেন। আপনাদের এতটুকু কথা দিতে পারি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আগেও ছিলাম, এখনও আছি, নির্বাচনে জিতলেও থাকবো, নির্বাচনে হারলেও থাকবো। আপনাদেরকে ছেড়ে আমার যাওয়ার কোনো ধরনের ইচ্ছাও নাই এবং কোনো ধরনের আমার পরিবারের কোনো ইচ্ছা নাই, কারণ আমি এই এলাকার ছেলে, এই এলাকায় আমার ভাই ব্রাদার সবার জন্ম। আমরা আগেও আপনাদের বিপদ আপদে ছিলাম, আসি এবং থাকবো। অনেক দল আসবে, অনেক প্রার্থী আসবে, সামনে আরও প্রার্থী আসবে। আমি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি যতক্ষণ পর্যন্ত প্রতিটা মানুষের হৃদয় জয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই মাঠ থেকে বাসায় ফিরে যাব না ইনশাল্লাহ। আমি একদম প্রতিটা মানুষের, অসহায় মানুষের, পথে ঘাটে রাস্তায়, বাড়িতে অলিতে গলিতে প্রতিটা মানুষকে আমি বুকে টেনে নিতে চাই এবং আমি তাদের মন জয় করে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে মানুষের মধ্যে আসতে চাই। বাদবাকি আল্লাহ ভরসা। আরেকটা কথা হচ্ছে, আমি জিতলেও আলহামদুলিল্লাহ, হারলেও আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারণ হবে সেক্ষেত্রে আমার কোনো ধরনের দুঃখ এবং কষ্ট থাকবে না। তবে নির্বাচনে এসে একটা জিনিস আমি পেয়েছি, মানুষের ভালোবাসা। যেই ভালোবাসাটা আমি পথে প্রান্তরে পাচ্ছি, আমি যদি নির্বাচনের মাঠে না আসতাম তাহলে আমি কল্পনাই করতে পারতাম না ফরিদপুরের 4-এর সাধারণ জনগণ কিভাবে আমাকে বুকে আগলে রেখেছে। আমি ইনশাল্লাহ মানুষের হৃদয় জয় করে, হৃদয় ছিদ্র করে আমি ঢুকে দিতে চাই। আমি প্রত্যেকটা ঘরে একটা করে মুজাহিদ বেগ তৈরি করে দিতে চাই, যারা শুধু মানুষের কল্যাণে চিন্তা করবে। এই পর্যন্ত আমরা প্রায় ৩৬,০০০-এর মতো গরিব অসহায় মানুষকে আমরা চোখের ফ্রি চিকিৎসা দিয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে এটা বিরল একটা ঘটনা। ইনশাল্লাহ আমরা চিন্তা করেছি নির্বাচনের আগে, যেহেতু আমি নির্বাচন করব, সেবামূলক কাজের মাধ্যমে মানুষের মন জয় করব। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব ফরিদপুর 4-এর মধ্যে মিনিমাম 2 থেকে 3 হাজার গরিব অসহায় মানুষের চোখের স্থানীয় অপারেশন যেন আমরা করে দিতে পারি, এর জন্য চেষ্টা করব। অলরেডি প্রায় 1000-এর মতো কাজ চলতেছে। ইতিমধ্যে আমি প্রায় 200-র অধিক মাঠে জার্সি এবং ফুটবল এবং আনুষঙ্গিক খেলাধুলার সামগ্রী আমি দিয়েছি ইনশাল্লাহ। এটা আমি প্রতি বছরই করি, এবার নতুন না, যেহেতু ইলেকশন করব।